এই যে তোমার আঙ্গুর ফল। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাবা কেমন লাগে? মিষ্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাঁধাকপি ভাজি করব। বাঁধাকপি ভাজিটা অনেক মজা লাগে, কিন্তু কাটতে গেলে আমার বিরক্ত লাগে, অনেক সময় লাগে, কুচি কুচি করে কাটতে হয়, মোটা করে কাটলে ভাজিটা ভালো হয় না। তারপর এই তো অবশেষে বাঁধাকপি কাটা শেষ হয়ে গেছে। এখন ছোট ছোট আলুটা করে কেটে নেব। এই ছোট আলু দিয়ে বাঁধাকপি ভাজিটা করলে অনেক ভালো লাগে। বিশেষ করে চিংড়ি মাছ অথবা চিংড়ি মাছের শুটকি দিয়ে বাঁধাকপি আলু ভাজিটা করলে অনেক মজা হয়, কিন্তু আমার চিংড়ি মাছও নাই, চিংড়ি মাছের শুটকিও নাই। এখানে ভাজিটা হতে থাক, দেখি আব্দুল্লাহ কি করছে। কি করছো? ওই কামড়া চিলি। কি করবা? কামড়াটা খাবো। বাচ্চারা নিজের হাত দিয়ে খেলে ভালো লাগে। কমলাটা একাই ছিলছে, আবার একাই খাচ্ছে। এদিকে আমার ভাজিটাও প্রায় হয়ে গেছে। একটু ভালো করে নেড়েচেড়ে ছড়িয়ে দেব, একটু পোড়া পোড়া করে ভাজি করব। ভাজিটা হয়ে গেলে নামিয়ে রেখে টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো করে নিব। আজকে কাজ করতে একদম ভালো লাগতেছে না, রান্না করতে ইচ্ছে করতেছে না, তাও খেতে তো হবে, তাই আজকে শুধু ভাজি করলাম। হলুদের গুঁড়া সেদিন নিয়ে আসছিল, তো আজকে শেষ হয়ে গেছে, সেটা টেকে নিলাম। টেকে নিয়ে এখন বয়মে ভরে রাখবো। তারপর ছোলাগুলো ঝেড়ে বয়মে রেখে দিব। আব্দুল্লাহ বলতেছে ও ঝাড়বে, তারপর ওকে দিলাম, ও একটু রাখতেছে। তারপর ছোলাগুলো রাখা হলে জিরাগুলো ভালো করে বেছে নেব। জিরার মধ্যে অনেক ময়লা থাকে, সেজন্য জিরাগুলো ভালো করে বেছে তারপর বয়মে রেখে দিব। আজকে জিরাগুলো বয়মে রেখে দিব, কালকে ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিব। রোদে শুকিয়ে নিলে জিরাগুলো বাটতে সুবিধা হয়, কোনো ময়লা থাকে না। তারপর এই তো কাজগুলো শেষ করে নিলাম, এখন ভাত বসিয়ে দিব দুপুরের জন্য। তো আব্দুল্লাহর বাবা বলতেছে শুধু ভাজি, একটু ভর্তা করিও, সেজন্য আব্দুল্লাহর বাবার জন্য একটু আলু ভর্তা করতেছি। অনেক মাথা ধরেছে আজকে, সেজন্য সন্ধ্যার সময় একটু কড়া করে চা বানিয়ে খেয়ে নিলাম। তারপর আবার রাতে রান্না করলাম, যেহেতু দুপুরে বেশি রান্না করি নেই, সেজন্য রাতে আবার রান্না করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।